হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার এই চিংড়ি দিয়ে কচুরলতির রেসিপিটা তোমরা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই রান্নাটা করতে চলেছি, তোমরাও দেখতে থাকো প্লিজ। তো প্রথমে আমি কচুরলতিটা ভাপিয়ে নিলাম। ভাপানোর পরে চিংড়িটা নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেবো। ভাজার পরে একটা পাত্রে তুলে রাখবো। আর ওইদিকে আমি কচুরলতিটা একটা ঝুড়িতে ঢেলে রেখেছি, যাতে জলটা ঝরে যায় ভালোভাবে। নয়তো জল থাকলে ভালো লাগে না, জলটা ভালোভাবে যদি ঝরে যায় সেই জন্য একটা ঝুড়িতে ঢেলে রেখেছি। তারপরে দিয়ে দিলাম তেলে কালো জিরে, পেঁয়াজ আর টমেটো। কিছুক্ষণ হালকা নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ হালকা লাল হচ্ছে ততক্ষণ নাড়িয়ে যাবো। তারপরে হালকা লাল এদিকে হচ্ছে, এদিকে আমি পেস্টটা করে নেবো। আদা, জিরে, হালকা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে পেস্টটা করার পরে এদিকে হালকা আলু দিলাম অল্প করে। তোমাদের যদি ইচ্ছা হয় নাও দিতে পারো, আমি অল্প করে দিয়েছিলাম আলু। তো নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেবো আলুটা। তারপরে কিছুক্ষণ ভাজার পরে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। সেই মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা দিয়ে ততক্ষণ নাড়িয়ে যাবো। যাতে মশলার গন্ধ থাকে, সেই মশলার গন্ধটা ফেলে গেলে ভালো লাগে না। কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে যাবে, যতক্ষণ তেল ছাড়ছে নাড়িয়ে যাবো। 1-2 মিনিট মতো কষিয়ে তারপরে দিয়ে দেবো চিংড়িটা। চিংড়িটা কিছুক্ষণ নাড়ানোর পরে দিয়ে দেবো কচুরলতিটা দেওয়ার পর হালকা হালকা তেল ছাড়ছে মশলা দিয়ে। এবার চিংড়িটা দিয়ে দেবো। এবার চিংড়িটা দেওয়ার পরে কচুরলতিটা দেবো। তো তোমরা অবশ্যই এই রান্নাটা করে দেখো, খুব সুন্দর হয়েছিল রান্নাটা, দুর্দান্ত হয়েছিল। তোমরা যতক্ষণ না বানিয়ে বাড়িতে খাচ্ছ এই রান্নাটা ততক্ষণ বুঝতে পারবে না যে কেমন হয়েছিল। একবার এরমভাবে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে এই রান্নাটা। তো মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, আমি চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়িটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো কচুরলতি। আর এর মধ্যে কোনো জল কিন্তু ইউজ হবে না, জল কিন্তু ইউজ করলে ভালো লাগে না আমার, এটা মাখাই ভালো লাগে। জল ইউজ করলে কেমন ল্যাবলেবো টাইপের হয়ে যায়, ওই জন্য জলটা ইউজ করি না। তো কিছুক্ষণ নাড়ানোর পরে এর মধ্যে হালকা চিনি আর একটু নামানোর সময় গরম মশলা দিয়ে দিলে খুব সুন্দর হবে। তো গরম মশলা দিয়ে